ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হামলার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে যে কোনো মূল্যে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নিজের ফেসবুক আইডিতে ওসমান হাদীর প্রচারণাকালীন একটি ছবি প্রকাশ করেন জুমা। ওই ছবিতে হাদীর পিছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তির মধ্য থেকে ৩ জনকে চিহ্নিত করে তিনি তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। পোস্টে জুমা লিখেন, এই ৩ জনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা, আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিতে হবে। তিনি আরও লিখেন, এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই এবং জনগণকে এখন দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জুমা। তিনি বলেন, প্রশাসন কোথায় আমাদের আপডেট দিবে তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাচ্ছে। প্রশাসনের এই অবস্থানকে তিনি হতাশাজনক বলেও উল্লেখ করেন। অন্যদিকে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বলেন, যারা ওসমান হাদীর উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল। একটি মোটরসাইকেলে করে আসা 2 জনের মধ্যে থেকে একজন ওসমান হাদীর উপর গুলি চালায় বলে জানান তিনি। তিনি দাবি করেন, এই 2 জন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদীর প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দুপুর আনুমানিক 2টা 25 একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এভার কেয়ারে হস্তান্তর করা হয়। এ হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।